আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর যে নতুন বই পেয়েছ ওই নতুন বইয়ের ইউনিট 11, অর্থাৎ আমরা এক এক করে ইউনিট 11 নম্বরে চলে আসছি এবং আজকের ক্লাসটি হচ্ছে আমাদের 35 নাম্বার বা 36 নাম্বার ক্লাস। এর পূর্বে আমরা 35টি ক্লাস আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 11 থেকে মোট বা আমাদের অধ্যায়ের নেম হচ্ছে মেকিং রিকোয়েস্ট, ঠিক আছে? এখান থেকে আমরা আজকে 36 নম্বর ক্লাসে মোট 10টি বাক্য আলোচনা করব। তোমরা এই বাক্যগুলো যদি ভালো করে বুঝতে চাও তাহলে শেষ অবধি পর্যন্ত না টেনে ভালো করে দেখবে। প্রথমত আমরা এখান থেকে এ নাম্বারে যে বাক্যটা দেখতে পাচ্ছি ওই বাক্যের মধ্যে লেখা আছে ডু ইউ, ঠিক আছে? ডু আছে, তারপর ইউ আছে, তারপর ড্যাশ আছে এন্ড এক্সট্রা পেন্সিল বলা আছে। তো আমরা এই ক্ষেত্রে কি করব, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাতে চাচ্ছি ক্লাসটি। আচ্ছা, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ডু ইউ আছে এন্ড এক্সট্রা পেন্সিল, দুটো ওয়ার্ড দিয়ে আছে, একটা হ্যাভ দিয়ে আছে আর একটি হ্যাজ দিয়ে আছে। আমি কি হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো সেটি নির্ভর করবে আপনার সাবজেক্টের উপর। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আপনাকে হ্যাজ ব্যবহার করতে হবে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে সেকেন্ড পারসন হয় আপনাকে সর্বদা হ্যাভ ব্যবহার করতে হবে। তার মানে ডু ইউ হ্যাভ অ্যান এক্সট্রা পেন্সিল। বি নাম্বার দেখছি, বি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা হেয়ার ইউ বলা আছে। তো আমরা এখানে কোনো কি দিই নাই, যে কোনো টু বি বা এরকম কোনো ব্র্যাকেটের ভার্ব দিই না, আমরা কি দিতে পারি, এখানে একটা শব্দ লিখতে পারি, সেটি হচ্ছে বি। তার মানে ঠিক আছে, এখানে হিয়ার ইউ আছে, এরপর টু বি ভার্ব বসাতে হবে, ঠিক আছে? টু বি ভার্ব বলতে মূলত আমরা কতগুলো শব্দকে জানি, একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে ইস, এরপরে হচ্ছে আর, আর পরে আছে ওয়াস, তারপরে আছে অয়ার। তার মানে আমরা এই শব্দগুলাকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখব যে এম ইজ আর, এম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স ইউজ হবে, আর ওয়াস অয়ার এগুলো হচ্ছে পাস্ট টেন্স ইউজ হবে। কেমন? আচ্ছা, এখানে যেহেতু আমরা যদি বলতে যাই হিয়ার ইউ, যেহেতু সাবজেক্ট সেকেন্ড পারসন আছে আমরা এইখানে আর ব্যবহার করতে পারি, ঠিক আছে? হিয়ার ইউ আর। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারে দেখছি পাচ্ছি ক্যান আই অলসো বলা আছে। বাক্যের শুরুতে ক্যান আছে, এটি হচ্ছে মডাল অক্সিলারি, ঠিক আছে? এটি কি মডাল অক্সিলারি। দেখুন, এটা যেহেতু বাক্যের শুরুতে আছে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন করা আছে, এই বাক্যটি অবশ্য প্রশ্ন করা আছে। আর যদি প্রশ্ন করে তাহলে এই ক্যান যদি আপনার বাক্যের শুরুতে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভার্বটি বি ওয়ান করতে হবে। তার মানে ইউজ আছে, এই ইউজ বসাতে হবে, অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হচ্ছে আই, তারপর এখানে ভার্ব দেখতে পাচ্ছি ফরগেট, ঠিক আছে? তো এখন সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা এখানে কোন শব্দটি বসাবো সেটি হচ্ছে আমাদের প্রধান কারণ, ঠিক আছে? এখন আমার বাক্যটা যদি পাস্ট টেন্সে চলে যায় চেঞ্জ করব, আর যদি পাস্ট টেন্সে না গিয়ে বা প্রেজেন্টিং ইউজ হয় সেক্ষেত্রে আমরা যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দেব। অর্থাৎ ফরগেট, আই ফরগেট টু ব্রিং মাইন, আমি ওই জিনিসগুলো আনতে ভুলে গিয়েছি। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এরপর আমরা দেখছি ই নাম্বার। এই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টে আছে আই, এরপর আমরা এখানে দুইটা শব্দ বসালাম, একটা হচ্ছে ডাজন্ট আর একটা হচ্ছে ডো নট, ঠিক আছে? এখন আমার প্রশ্ন হলো কখন ডো নট হবে, কখন ডাজন্ট হবে, সেটাই হচ্ছে আমার মূল জিনিসটা, মূল লক্ষ্য, ঠিক আছে? যদি বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, একটি হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, সিঙ্গুলার, সেক্ষেত্রে আপনার সর্বদা ডাজন্ট হবে, ঠিক আছে, ডাজ নট হবে। আর যদি আপনার থার্ড পারসন সিঙ্গুলার না হয় বা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা সর্বদা কি বসাবো,
এখানে ডু নট বসাবো। আচ্ছা, বলো তো এখন আই কোন পার্সন? পাস্ট পার্সন। যেহেতু পাস্ট পার্সন আছে সেহেতু আমরা এইখান থেকে কোনটা বসাবো? ডো নট। ঠিক আছে? এই যে ডো নট বসাবো আমরা। তার মানে আই ডো নট হ্যাভ আ পেন্সিল। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বারে দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে মেয়ে আছে। ঠিক আছে? মেয়ের পরে সাবজেক্ট আই আছে। এখন যদি আমি ওই যে মেয়ে হচ্ছে একটি মোরাল অক্সিলারি। তো সাবজেক্টের পর যদি মডাল থাকে এরপরে কিন্তু ভি ওয়ান হয়। তার মানে সি যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো পরিবর্তন ছাড়াই। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি হেয়ার, এখানে লেখা আছে হেয়ার আছে, তারপরে এখানে টু বি বার বলতে বলছে। ঠিক আছে? যেহেতু বলছি এখানে সাবজেক্টের উপর নির্ভর করবে। যেহেতু মাই ড্রয়িং বুক, আমার ড্রয়িং এর খাতা বা বই। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টই আমরা টু বি ভার্ব থেকে এখানে ইজ দেব। তার মানে হিয়ার ইজ মাই ড্রয়িং বক্স। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে ইউ, তারপর এখানে আমাদের হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে বলছেন। আমি তো এর পূর্বে বলেছিলাম যে ইউ কোন পার্সন? বলুন তো ইউ কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো ইউ যে সাবজেক্টটা যেহেতু সেকেন্ড পার্সনে পড়ে আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে সর্বদা আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। হ্যাজ কখনো আসবে না বা হ্যাজের প্রশ্নেই ওঠে না। এরপরে আমরা দেখব আই নাম্বারটা। আই নাম্বারে দেখতে পাচ্ছি আই নিড টু বলা আছে। কখনো কোনো সময় আপনার যদি শূন্যস্থান থাকে এই শূন্যস্থানের পূর্বে যদি টু থাকে তাহলে এই টু এর পরে আপনি যখন ভার্ব বসাবেন এই ভার্বটা সর্বদা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। আই নিড টু বাই এ নিউ ওয়ান। ঠিক আছে? এরপর আজকের ক্লাসের সর্বশেষ যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যান ইউ। ক্যান হচ্ছে আপনার মডাল অক্সিলারি। ঠিক আছে? মডাল অক্সিলারি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্যান যেহেতু মডাল আছে এরপর সাবজেক্ট, মানে বাক্যটা এভাবে ছিল, এটা যেহেতু প্রশ্ন করেছে এই কারণে এভাবে করে করা যায়। মানে প্রথমত ইউ থাকবে, তারপরে মডাল থাকবে, এরপরে ভার্ব হবে। তো এরপরে যদি ভার্বটা বসান আপনি অবশ্যই ভি ওয়ান করবেন। তার মানে যেটা সাজেস্ট আছে ওটা সাজেস্টই থাকবে, কোনো পরিবর্তন ছাড়াই। তার মানে ক্যান ইউ সাজেস্ট মি এনি স্টোর? আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।